কেমন আছেন বন্ধুরা? চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বলে। এই যে অনেক কষ্ট করে ভিডিওটা তৈরি করার জন্য আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য চলে আসলাম আপনাদের মধ্যে ভিডিওটা নিয়ে। আপনারা দেখতে থাকেন আমার ভিডিওটা কীরকম হয়েছে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার দিয়ে অন্যকে দেখানোর সুযোগ করে দিবেন এবং সাবস্ক্রাইব করে কমেন্ট করে লাইক করে আমার পাশে থাকবেন। আপনারা যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আমার থেকে দেখতে পারেন এবং আপনারা বলবেন আমি কী ধরনের ভিডিও দিলে আরও ভালো হবে, সেই কমেন্ট করে আমাকে জানাবেন। আমি সেইভাবে চেষ্টা করব আপনাদেরকে উৎসাহ দিয়ে ভিডিও সুন্দর সুন্দর দেওয়ার জন্য। এই যে দেখেন, এখানে আমার পাশে একটা পুষ্কুনির মতো মানে গাত্তা আর কি। এখানেও কিন্তু প্রচুর মাছ ছাড়া আছে, কিন্তু এখন বৃষ্টি হওয়াতে পানি একটু বেশি হওয়াতে এই জন্য এখন দেখাইতে পারলাম না। পানি থাকাতে মাছগুলো দৌড়াদৌড়ি করতেছে না, না হলে তো এখন দেখাতাম। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। সবাইকে আমার সালাম রইল। আমার ভিডিওগুলো যদি আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনার সবার আগে। তাই কথা না বাড়িয়ে আসেন আমরা মূল কাজে চলে যাচ্ছি। যে কাজটা হলো যে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কাজই এটা। এই যে দেখেন কত সুন্দর পরিবেশ, গ্রাম পরিবেশ। কিন্তু এটা যে শহর বা টাউন, আমরা কেউ বলি শহর, কেউ বলি টাউন, এটা বোঝা যায় না এখানে আসলে। কিন্তু একদম গ্রামের মতো, কিন্তু এটা টাউন। আমি কিন্তু শহরে থাকি, আমি একটা জব করি, তো ছোটো মোটো একটা চাকরি করি। আপনাদের না হয়তো চলবো কীভাবে? এ তো আর আমার এরকম ইউটিউবে তো আমার ইনকাম নাই, সেই জন্য আমার এইগুলো করতে হয়। এই যে দেখেন, তারপর আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য এটি করি আর কি। এই যে দেখেন কত সুন্দর ফুল দেখছেন, গোডা কত সুন্দর। এগুলো আল্লাহ আমাদের জন্যই সৃষ্টি করেছে, কিন্তু আমরা বুঝি না। এগুলো সব কিছুই আমাদের কাজের জিনিস। এগুলো দেখার মতো জিনিস, দেখছেন অনেক সুন্দর দেখা যায়। দেখছেন পিছনে হইলো ধান ক্ষেত, ওই যে ধান ধান করছে, ধান ক্ষেত, ঠিক আছে। এই পাশে বাঁশের জার, আম গাছ, অনেক মানে ফল ফসারি গাছের অভাব। ওই যে আকাশি গাছ দেখেন ফুল ধরছে, কত সুন্দর। পরিবেশটা খুব সুন্দর দেখা যায়, বুঝছেন, অনেক সুন্দর। এইদিকে ফেনা আছে, কচুরি ফেনা আছে, ফেনার ফুল ধরছে, ফুল আছে। সব কিছুই আল্লাহর সৃষ্টি জগৎ। আল্লাহ কত কিছু তৈরি করে দুনিয়াতে, সব কিছুই আমাদের জন্যই, আমাদের মতো মানুষের জন্যই সব কিছু আল্লাহ সৃষ্টি করেছে। আমাদের সুখ দুঃখে আমাদের পাশে থাকার জন্য, আমাদেরকে সব কিছুতেই আমাদের প্রয়োজনই, কোনোটাই আমাদের প্রয়োজন ছাড়া না। এই দুনিয়াতে যত কিছু সৃষ্টি হয়েছে সব কিছু আমাদের প্রয়োজন ছাড়া কোনোটাই নেই। আল্লাহ দুনিয়াতে আল্লাহ সৃষ্টি সব কিছুই আমাদের প্রয়োজনের জন্যই করেছে, আমাদের প্রয়োজন ছাড়া কোনোটাই নেই। দেখছেন কত সুন্দর প্রকৃতি, দেখার মতো আল্লাহর সৃষ্টি জগৎ, নিয়ামত। আল্লাহর কাছে আমরা এগুলো নিয়ে নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করা প্রয়োজন না? না হয় আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট থাকবে না। বলে যে কোনো জিনিস আপনার দুনিয়াতে দেখেন, একটা জিনিস যদি কেউ আপনাকে দিছে, তার শুকরিয়া আদায় না করলে, তার গুণগান না গাইলে কিন্তু সে পরবর্তীতে আর আপনার প্রতি আকষ্ট বা গুরুত্ব থাকে না। কিন্তু আল্লাহ তাআলা কিন্তু এরকম নয়। আল্লাহ তাআলা কিন্তু আপনারে একবার দিব, দুইবার দিব, তিনবার দিব, দিতেই থাকবো। আপনি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন ততদিন খালি আল্লাহ দিবেই, দিয়ে আপনার থেকে একবার হলেও শুকরিয়ার আশায় বসে থাকবে, বুঝছেন। কিন্তু আমরা কি সেইগুলো করি কি না, সেগুলো আমাদের দেখার বিষয়। আমরা সেইভাবে কি আল্লাহর শুকরিয়া আদায় করি কি না? ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, একটা কমেন্ট করে, একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। সবাইকে এখানে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।